মামুনেরও এগুলা মনের কথা না। উনি যেমন আদালতের প্রাঙ্গণে কালকে বলতেছিল যে আই লাভ মাই ওয়াইফ, সো এগুলো জাস্ট তাদের হচ্ছে মামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য এগুলো তাদের অবান্তর কথাবার্তা, এগুলো তাদের মনের কথা না। এখন কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক নাই, ওনার সাথেই, যার কথা বলছেন লাইলা, ওনার সাথেই ওনার সম্পর্ক, ওনার ভাই। সো আমার সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই। উনি আমার যেদিন হচ্ছে আমাকে অ্যাটাক করতে আসে আপনাদের সবার সামনে মামুন, ওই দিন আমার বাবা মা আসলে খুব ঘাবড়িয়ে যায়। আমার বাবা মাই বাসায় ছিল, আর কেউই ছিল না। ওই পারপাসে লিখন বলতেছে ঠিক আছে, ও যদি আরেকবার অ্যাটাক করে, ও নিচ থেকে এসেছে, ওর সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ হয়নি, নিচ থেকে এসেছে, আরেকবার যদি অ্যাটাক করে আমি থাকি। সো ওই দিন আমার বাবা মাকে যে হেল্প করার জন্য বা ওনাদেরকে মানসিকভাবে একটু স্ট্রেংথ দেওয়ার জন্য উনি আমার বাসায় ওই দিন ছিল, আর কিছু না। ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। উনি মাঝে মাঝে খোঁজ খবর নেয় সব কিছু ঠিক আছে কিনা, জাস্ট এতটুকুই। সেটা কি মনে হচ্ছে না আপনাদের যে এটা শুধুই মানে তার ছেলেকে জেল থেকে বের করার জন্য সে এটা করছে? বিকজ তার যদি এটা মনের কথা হতো, সে কিন্তু গতকালকে আমাকে নিয়ে খুবই বাজে বাজে স্টেটমেন্ট, খুবই মিথ্যা এলিগেশন, সে এবং মামুনের বাবা খুবই মিথ্যা এলিগেশন দিচ্ছে, যেগুলোর সাথে মানে ওনার বাস্তবতার কোনো মিল নেই। এই ধরনের কোনো প্রমাণ ওনারা দিতে পারেন নাই। সো উনি আজকে জাস্ট আমার মামলা আপোষের জন্যই উনি আমার সাথে বলতেছিল যে আমি আপোষ করবো কিনা, এই জন্যই সে আমার সাথে কথা বলতে আসছে। এগুলো তার কোনো কিছু তাই এতদিন সে আমাকে ফোন দেয়নি কোনো দিনই। আজকে তার সাথে আমার দেখা হয়েছে, ওনাদের যে একজন মুহুরি ছিল, ওনার মাধ্যমে কথা হয়েছে। উনি আমাকে কোনো ফোন দেয় না। ওই যে বললাম যে ওনারা জাস্ট হচ্ছে সোশ্যাল সিম্প্যাথি ওনাদের দরকার, সোশ্যাল সিম্প্যাথির জন্য ওনারা অনেক রকমের অ্যাক্ট করে ক্যামেরার সামনে, বাট ক্যামেরার পিছনে ওনাদের পুরাটাই একটা ডিফারেন্ট রূপ। স্যান্ডি শাহকে তো আমি চিনি না, ওনার সাথে তো আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই। আমি কেন স্যান্ডি শাহকে নিয়ে আসবো ভারত থেকে মামলা দেওয়ার জন্য? আর স্যান্ডি শাহ আমার কথার পারপাসে কেন আসবে ভারত থেকে? এটা একদম অযৌক্তিক কথাবার্তা না, এগুলো একদম অযৌক্তিক কথাবার্তা। আচ্ছা, লিখনের যে ব্যাপারটা, লিখনকে নিয়ে অনেক কথা হচ্ছে। লিখনের যে ব্যাপারটা, লিখনের সাথে তো আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। আমি যখন আপনাদেরকে ডেকেছি, উনি আমার সাথে এসেছে, উনি সাথে এসে উনি আমাকে জাস্ট হেল্প করেছে, ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। এগুলো নিয়ে অনেক অবান্তর কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমার বাসায় আসলেও থাকলে, ওই যে আপনাকে বললাম যে যেদিন আপনারা এসেছেন ওনার সাথে উনি এসেছে, আমি ওনার সাথে পার্সোনালি কোনো কন্ট্যাক্ট করিনি। উনি সবার কথা শুনেই হয়তো এসেছে। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। না, আমি আর তাকে মাফ করবো না, কারণ 5 মাসে সে অনেকবার একই জিনিস কন্টিনিউসলি রিপিট করতেছে। আমি আর তাকে মাফ করবো না ভাইয়া, সে একজন অপরাধী, তাকে আমি আর মাফ করতে চাই না। এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিইনি, এটা হচ্ছে ফ্যামিলির উপর, আমার ফ্যামিলির সাথে কথা বলবো। আমি তাকে মাফ করবো না, ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিইনি। সংসার করবেন আবার? এটা আমি এখনো বলতে পারছি না, মনে হয় না সংসার কন্টিনিউ করা হবে। এই ব্যাপারে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। মনে একটা মানুষের সাথে এতদিন থেকেছি, অবশ্যই তার প্রতি একটা সফট কর্নার কাজ করে, কিন্তু সে যেহেতু অপরাধী, তার অপরাধের দিকটাও তো আমার দেখতে হবে। আমি যদি এখন তাকে বারবার অপরাধটা তাকে প্রশ্রয় দেই, সে আরেকটা মেয়ের সাথে আমার পরবর্তীতে যার সাথে সে সংসার করবে, সে সেম জিনিসটা রিপিট করবে। তো আমি চাই না আমার মতো আরেকটা মেয়ের এই ধরনের। টেকনিকে থাকার জন্য কি আমি নিজে মায়ের খাবো? আমার মারামারিগুলো তো মিথ্যা না। না, মামুনের ট্রেন্ডিংয়ে থাকার জন্য কি আমি মায়ের খাবো? মানে আমি ফার্স্ট অফ অল আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না। আমি শুরু থেকেই মামুনকে চেয়েছিলাম যে আমাকে যাতে হাইড করে আমি থাকি, বিকজ আমি সোশ্যাল মিডিয়াতে আমি কোনো কাজ করতাম না, আমি যখন মডেলিং করতাম প্রফেশনালি, আমি একজন ফ্যাশন মডেল ছিলাম। সো ওই পারপাসে আমি হচ্ছে যখন বিয়ে করি, আমি একটু বিয়ে ব্যাপারটাকে, আমার পারিবারিক ব্যাপারটাকে একটু ব্যক্তিগতভাবেই রাখতে চেয়েছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতে আসতে চাইনি। সো ভিউ কামানোর জন্য এই ধরনের কিছু আমার কোনো পার্সোনাল ইন্টেনশন নেই। ভিউ কামানোর জন্য লাইভে কি আমি মার খাবো? ভাইয়া, মারামারি যেগুলো হয়েছে এগুলো তার ফেক না, আপনাদের সামনেই হয়েছে। সো এটাই, ভিউর জন্য এটা আমার কোনো কিছু না। মামলা তোলার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, মামলা তুলবো না। আর হচ্ছে ওর সাথে মিউচুয়াল করার ব্যাপারে, ওই যে আমি বললাম আমার পরিবারের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব, এই ব্যাপারে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। বাট মামলা হচ্ছে একটা অপরাধীকে শাস্তি দেওয়া, যেহেতু সে আমার সাথে ফিজিক্যাল অ্যাসল্ট করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, এটা শাস্তি তো সে পাবে, এটা শাস্তি আমি চাই উনি পাক। আমাকে ডেকেছিল ওনার যে, আমার আর ওনার যে মিউচুয়াল পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে, ওনার মাধ্যমে উনি আমাকে একটা বাসায় ডেকেছিল। ডাকার পরে উনি আমার সাথে খুব কনভিন্সিং কথাই বললো, কনভিন্সিং কথা বলে সে তার বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে সে আর একই ধরনের দাবি সে করে যাচ্ছে, যে সে দোকান করতে চায় যমুনা ফিউচার পার্কে। সে আমাকে দোকানের জন্য প্রেশার দিতে দিতে এক কথা দুই কথা তার সাথে আমার ঝগড়া হয়, সে তারপর আমার গায়ে হাত তুলে আবার। সো এই মানুষটাকে আমি কখনোই মাফ করতে পারি না ভাইয়া। এত কিছু করার পরে আপনাদেরকে ডাকলাম, ওনার নামে মামলা হলো, এরপরে উনি কোনো কিছুতেই থামতেছে না। সো আমি ওনার ব্যাপারে আসলে নিজেই অনেক মানে
ফিল করছি না আর কি কোনো কিছু আর। লাস্ট যে ঘটনা